Camtasia স্টুডিও ভিডিও এডিটিং টিউটোরিয়ালের এই পর্বে আমরা জানবো ক্যামতাসিয়ার ইন্টারফেস সফটওয়্যার ইন্টারফেস সম্পর্কে। তো সেই জন্য আপনাকে প্রথমে আপনার পিসিতে ক্যামতাসিয়া ইনস্টল করা লাগবে। তো আপনার যদি ক্যামতাসিয়া ইনস্টল করা থাকে তাহলে তো কোনো প্রবলেম নাই, এবং যদি না থেকে থাকে তাহলেও কোনো প্রবলেম নাই। আমি আপনাদের দেখিয়ে দেবো কিভাবে আপনি সফটওয়্যারটি পেতে পারেন। তো সিম্পলি আপনি যে কোনো একটি ব্রাউজারে চলে যান, দেন এখানে টাইপ করুন ক্যামতাসিয়া স্টুডিও। দেন আপনার এখানে অনেকগুলো লিঙ্ক চলে আসবে, আপনি যে কোনো লিঙ্ক থেকে আপনার সফটওয়্যার ইনস্টল করে নিতে পারেন। এবং আমি কিন্তু রেকমেন্ড করবো সফটওয়্যার ক্যামতাসিয়া স্টুডিও 9 ইনস্টল করার জন্য, এবং এটা আপডেট ভার্সনে কাজ করতে সুবিধা হবে এবং অনেকগুলো কাজে অপশন পাবেন। সফটওয়্যারটি ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। সফটওয়্যারটি ইনস্টল করা খুবই সহজ, অন্যান্য সফটওয়্যারের মতোই। তো ইনস্টল করার পরে আপনি ওপেন করবেন সফটওয়্যারটি। ফার্স্ট টাইম ওপেন করার সময় আপনার এমন একটা ইন্টারফেস আসবে, এবং ইন্টারফেস যদি এটা ফার্স্ট ওপেন করতেছেন সেজন্য আপনাকে নিউ প্রজেক্টে ক্লিক করবেন, তাহলে আপনার সফটওয়্যার ওপেন হয়ে যাবে, ইন্টারফেস চলে আসবে। ইন্টারফেসটা দেখতে পাবেন সফটওয়্যার কেমন। তো এটা হলো আপনার ক্যামতাসিয়া স্টুডিও 9 এর ইন্টারফেস। ক্যামতাসিয়া স্টুডিও যদি আপনি অন্য কোনো ভার্সন 8 বা 6 যেটা ইনস্টল করে থাকুক না কেন, আপনি কাজগুলো সহজে করতে পারবেন। বাট আমি আপনাকে রেকমেন্ড করব স্টুডিও 9 ইউজ করার জন্য, কারণ এটা অনেক সুবিধা আছে, অনেক নতুন কিছু অ্যাড হয়েছে যেগুলো কাজ অনেক সহজে করা যাবে, যে অন্যগুলোতে একটু ঝামেলা হইলেও হইতে পারে, বাট কোনো প্রবলেম না, আপনার ইচ্ছা যেটা সেটা আপনি ইউজ করতে পারেন। এটা হলো আমাদের সফটওয়্যার ইন্টারফেস। এখানে বিভিন্ন ধরনের ট্যাব গুলো আছে, এগুলো আপনার বিভিন্ন কাজ আছে আলাদা আলাদা, যেগুলো আমরা পরবর্তী লেকচারগুলোতে শিখবো। প্রচুর কাজ রয়েছে এখানে, প্রচুর কাজ, যেটা আসলে কল্পনা করার বাইরে যে আসলে ক্যামতাসিয়াতে এত কাজগুলো করা যায়। ক্যামতাসিয়া সম্পর্কে শুধু আমরা জানি যে স্ক্রিন রেকর্ড হিসেবে বা স্ক্রিন রেকর্ড করতে হয়, কিন্তু না, এর অনেক কাজ আছে যেগুলো আমরা নিয়ে পরবর্তী লেকচারে দেখবো। তো এখানে আপনার ইম্পোর্ট মিডিয়া, এখান থেকে মিডিয়া ইম্পোর্ট করতে হয়, এখানে মিডিয়াগুলো আনতে হয়। সো এটা হলো ক্যানভাস, এবং এটা হলো আপনার টাইমলাইন। এই ক্যানভাস, আমরা টাইমলাইনে যে কাজগুলো করবো সেগুলো আমাদের এই ক্যানভাসে শো করবে। আমরা যে এডিটগুলো কাজ করবো সেটা আমরা ক্যানভাসে দেখতে পাবো, এবং এখান থেকে এডিট করার প্রয়োজন অনুযায়ী আমরা এখানে ছোট বড় করে নিতে পারবো। টাইমলাইন নিখুঁত করার জন্য অবশ্যই টাইমলাইন বড় করে নেবেন, এবং এখানে আমরা চাইলে ইচ্ছা মতো বিভিন্ন ট্যাব ইউজ করতে পারবো যেগুলো আমাদের প্রয়োজন। এখানে ট্যাবে একটার উপর একটা কাজ করতে পারবো। এগুলো আমরা আস্তে আস্তে সব পরবর্তী লেকচারগুলোতে শিখবো কিভাবে কোনটা কি কাজ করতে হয়। এটা হলো আপনার সেটিং, এখানকার সেটিং এর মাধ্যমে আপনার এখানকার স্ক্রিন নিয়ন্ত্রণ করা যায়, অপাসিটি নিয়ন্ত্রণ করা যায়। এখানে অনেকগুলো কাজ আছে। ওকে, আমি রিসেট দিয়ে দিই। সরি, এখানে সাউন্ডের অপশন আছে, সাউন্ড কিভাবে নিয়ন্ত্রণ করতে হয়, এবং এখানে অনেকগুলো আপনার ক্যানভাসের সেটিংস গুলো আছে, যেখান থেকে আপনি চাইলে আপনার ক্যানভাসের প্রজেক্টের কেমন ধরনের চাচ্ছেন রেজুলেশনটা ঠিক করে নিতে পারবেন। এখানে মিডিয়া ট্যাব আছে, মিডিয়া ট্যাবে লাইব্রেরি ট্যাব আছে, এখানে অনেক অপশন, আপনার কাজগুলো করার অনেক অপশন আছে, বিভিন্ন ধরনের কাজ করতে পারবেন এখানকার মাধ্যমে। এখানে যে অ্যানিমেশনের কাজ আছে, ট্রানজেকশনের কাজ আছে, বিহেভিয়ার, অ্যানিমেশন, কার্সার ইফেক্ট, ভয়েস নারেশন, অডিও ইফেক্ট, ভিজুয়াল ইফেক্ট, ইন্টেন্সিটি অ্যান্ড ক্যাপশন। আসলে অনেক কাজ এখানে, যেটা আপনার খুবই দেখতে পারবেন যে পুরো কোর্সটি করার পরে আপনি আসলে বুঝতে পারবেন যে ক্যামতাসিয়ার মাধ্যমে এতগুলো কাজ করা যায়, যেটা আপনার জানা ছিল না আগে। তো আপনাদের সবাইকে আবারও একবার স্বাগতম ক্যামতাসিয়া স্টুডিও 9 টিউটোরিয়ালে।